জামাত চরমোনাই ঐক্য চেষ্টায় চমৎকার অগ্রগতি হয়েছে এবং এই অগ্রগতিতে কিংবা ঐক্য চেষ্টা কিংবা জামাত চরমোনাইয়ের জোট চেষ্টায় চরমোনাইয়ের আগ্রহটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। হতে পারে উভয় দলের আগ্রহ বা উভয় দলের একটা কনসেনসাস বা একমত হওয়া ছাড়া তো আর কোনো জোট হতে পারে না। তবে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এবং আপনাদেরকে কিছু আপডেট তথ্য দিব যে জামাত চরমোনাই জোট প্রায় হয়েই যাচ্ছে। জামাত চরমোনাই জোট বলতে শুধু জামাত ইসলামী এবং চরমোনাইয়ের মধ্যে নির্বাচনী জোট নয়, বৃহত্তর ইসলামপন্থীদের জোট। সেখানে ছোট ছোট অনেক ইসলামী রাজনৈতিক দল থাকবে, এমনকি ইসলামিক রাজনৈতিক দল নয় এমন দলও অনেকে থাকতে পারে। তবে দলটার ডমিনেশনে থাকবে ডেফিনেটলি জামাত ইসলামী বা জোটের এবং চরমোনাই। এবং যেহেতু সমস্ত ঐক্য চেষ্টা মূলত আটকে ছিল চরমোনাইয়ের কারণে, কারণ চরমোনাই আওয়ামী বয়ান বা আওয়ামী ন্যারেটিভ কিংবা ভারতীয় ন্যারেটিভ বাংলাদেশে নিয়ে এসেছিল। এখন স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে সেই ন্যারেটিভ থেকে চরমোনাই ফিরে আসার চেষ্টা করছে। আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ যতদিন ছিল চরমোনাই রাজনীতির একটা প্রাসঙ্গিকতা ছিল বা চরমোনাই গুরুত্বপূর্ণ ছিল। আওয়ামী লীগ তাদেরকে তাদের প্রয়োজনেই অ্যাডভান্টেজ দিয়েছে, প্রিভিলেজ দিয়েছে এবং চরমোনাই অ্যাকসেপ্টেড দ্যাট। কিন্তু এখন যেহেতু হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, চরমোনাইয়ের রাজনীতির প্রাসঙ্গিকতা ওইভাবে নেই। তবে চরমোনাই বড় দল, তাদের অনেক মুরিদ ভক্ত সমর্থক বা মোটামুটি 1-1.5% ভোট রয়েছে, দ্যাট সিগনিফিকেন্ট। বাংলাদেশে 1% ভোট রয়েছে এরকম দল 4টার বেশি হবে না, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমোনাই। এই 4টা বাদে অন্য কোনো দলের 1% ভোট নেই, অন্য সবার 1%-এর কম ভোট। আপনি যদি জাতীয় পার্টির ক্ষেত্রে যান, জাতীয় পার্টির 1% ভোট বাংলাদেশে নেই। তো এই জন্য যে 1% ভোট, কোথাও কোথাও তো চরমোনাইয়ের 15-20 হাজার ভোট আছে। এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে জয় পরাজয় নির্ধারণে। এর মানে চরমোনাইয়ের সাথে জোট এটা একেবারে গুরুত্বহীন নয় ভোটের রাজনীতিতে, জয় পরাজয় নির্ধারণে। সেক্ষেত্রে আর শুধু যে পরিমাণ ভোট চরমোনাইয়ের আছে তা দিয়ে চরমোনাইয়ের কেউ এমপি হতে পারবে না, এটা তারাও জানে। যার ফলশ্রুতিতে পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা নিরেখে চরমোনাইয়ের একটা শুভবুদ্ধির উদয় হয়েছে। জোটের ক্ষেত্রে যারা যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়েছে। চরমোনাই পীর সাহেবের একটা বক্তব্য দেখেন, আবার একটু বলে নিই, জনাব পীর সাহেব চরমোনাইয়ের কোনো বক্তব্য কিন্তু আমরা সিরিয়াসলি ক্রিটিসাইজ করি না, কারণ তিনি কিন্তু রাজনীতিতে তার দল সামগ্রিকভাবে আওয়ামী ন্যারেটিভ ফলো করলেও তিনি ব্যক্তি হিসাবে যথেষ্ট ভদ্র মার্জিত কথাবার্তা বলতেন। কিন্তু ফয়জুল করিম সাহেব তিনি অভদ্র কথাবার্তা বলতেন, এজন্য জনগণ তাকে অনেকটা ঘৃণা করে। এজন্য ফয়জুল করিমকে যদি তার ভাই রেজাউল করিম সংশোধন করতে পারেন, তারা জামাতের সাথে জোট করে কমপক্ষে 1জন বা 2জন এমপি হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমরা চাই ইসলামী দলগুলোর একটি মাত্র বাক্স থাকুক, চরমোনাই পীর। এ বক্তব্য স্পষ্টতই প্রমাণ করে জামাত চরমোনাই জোট হতে যাচ্ছে। আর জামাত তো আগে থেকেই চরমোনাই সহ ইসলামী দলগুলোর সাথে জোট চায়। যদিও এই জোটের দীর্ঘমেয়াদী এর ফলাফল কি হবে বা উচিত অনুচিত এগুলো নিয়ে আমার ভিন্ন মত রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ইসলামপন্থীদের জোটকে সমর্থন করি না কিংবা করব না, কিন্তু জামাত চায় জোট হোক ইসলামপন্থীদের নিয়ে। আমির জামাত আন্তরিকভাবে চান এবং চরমোনাইও চায়। চরমোনাইয়ের চাওয়াটা জামাতের চাওয়াটা মিলে গেছে। এই যে কথাটা আমরা চাই ইসলামী দলগুলোর একটি মাত্র বাক্স থাকুক, এটা স্পষ্টতই জামাত চরমোনাই জোট চেষ্টার সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্টের প্রমাণ এবং চরমোনাইয়ের দিক থেকে যে যথেষ্ট আগ্রহ। চরমোনাইয়ের দিক থেকে জোটের ক্ষেত্রে যে তারা আন্তরিক, আসলে তারা জোট চায়, এটার প্রথম প্রমাণ চরমোনাই পীর সাহেব ক্ষমা চেয়েছিলেন। অতীতে ভুল ভ্রান্তি বা আমাদের কথা কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে তাদের জোট চেষ্টার মূল ডেভেলপমেন্ট। এর আগে জোট বা অমুক তমুক যেটা বলেছে, শাইখে চরমনের যত বক্তব্য, আকিদার ট্রেন, এগুলো সব ছিল আওয়ামী ন্যারেটিভ। কিন্তু চরমনের পীর সাহেব প্রকৃত জোটের পক্ষে কথা বলেছেন। এরপরে অবশ্য ফয়জুল করিম সাহেব একবার বলেছিলেন যে প্রয়োজনে জামাতের সাথেও আমরা কাজ করব একসাথে। তা বোঝা যায় যে জোট হয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ঐক্যের ডাক এসেছে, আমরা চাই ইসলামী দলগুলো একটিমাত্র বাক্স থাকুক, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে। রেজাউল করিম বলেন, ছাত্র জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল,
আরেকদিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখানে কিন্তু সুস্পষ্টভাবে বিএনপিকে ইঙ্গিত করেছেন। এর মানে বিএনপির বিরুদ্ধে জামাত, চরমনাই সহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়বে। এই বার্তাটা বা এই ইঙ্গিতটা জনাব পীর সাহেব চরমনাই দিয়েছেন। যাই হোক দর্শক, এটা আমি কেন ইসলামপন্থীদের সাথে জোট এটা সাপোর্ট করি না, বা সেটা জামাতের রাজনীতিকে কিভাবে ধ্বংস করতে পারে, এবং সেটা এমনকি আওয়ামী লীগকে পুনর্বাসনেরও একটা রাস্তা তৈরি করতে পারে, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল গ্রাউন্ডে আমি বলেছি, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। সেই যুক্তি আমি এখানে দিতে চাই না। এখানে আপনাদের জাস্ট বোঝাতে চাই, যারা রাজনীতির খোঁজ খবর নিতে চান বা আমাদের বিশ্লেষণ শুনেন, যে জামাত চরমনাই জোট প্রায় হয়ে যাচ্ছে, যথেষ্ট অগ্রগতি হয়েছে, এবং চরমনাইয়ের দিক থেকে অতীতের যে কোনো সময়ের চাইতে আন্তরিক আগ্রহ এখানে লক্ষ্য করা যাচ্ছে।